মনোয়ার হোসেন ডিপজল। তার জন্ম ৫ জুন ১৯৫৮ সালে। বাংলাদেশের অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি ৫ জুন ১৯৫৮ সালে ঢাকার মিরপুরে বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জবেদা ফিল্ম, পর্বত পিকচার ২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের মালিক। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয়। প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও চাচ্চু চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। ডিপজল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকা ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচন হন ১৯৯৪ সালে। তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশাহ তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিস চালু করেন। ডিপজল ১৯৮৬ সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন বাদশাহ, যিনি বাদশাহ ভাই নামে পরিচিত, তিনি সান পিকচার্স এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন। মনতাজুর রহমান আকবর। আকবরের এটি পরিচালিত প্রথম ছবি। তিনি ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। মনোয়ার হোসেন ডিপজল। ঢাকায় চলচ্চিত্রে সবাই এক নামে চেনেন এই খলনায়ক অভিনেতাকে। আরও একটি পরিচয় তিনি দীর্ঘদিন ধারণ করেছেন। ঢাকা সিটি কর্পোরেশনের একাধিকবার নির্বাচিত কমিশনার বর্ষিয়ান এই অভিনেতা। একটা সময় জনপ্রতিনিধিত্বের সঙ্গে রাজনীতিও করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও তার বড় ভূমিকা থাকে। এসব কারণে অক্টোবর-নভেম্বর অনুষ্ঠানে এবারের শিল্পী সমিতির নির্বাচনে ডিপজলের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে তিনি সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে, চিত্রনায়ক জায়েদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই খলনায়ক অভিনেতা। জায়েদ খানের প্যানেলে সভাপতি মিশা সওদাগর এবার ভোট করছেন না, এমন কথা শোনা যাচ্ছে। এর বিপরীতে শক্ত প্যানেলে দিচ্ছেন নায়ক শাকিব খান ও নায়িকা নিপুণ। তবে ডিপজল নির্বাচন করার গুঞ্জন নাকচ করে দিয়েছেন। বলেছেন, শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না তিনি বলেন, আমি নির্বাচন করুন আর আমি জানি না, এটা কেমন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে কেমনে? আমার সঙ্গে কথা কইলেই তো জিনিসটা দিনের মতো পরিষ্কার হইতো। কেন নির্বাচন করবে না? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, আমার শরীর ভালো না, ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে, চোখের অস্ত্রোপচার করাতে হয়েছে, শরীর এখন ফিট নাই, তাই এখন আর নির্বাচনের চিন্তা নেই। শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনে অংশ নেবেন না। সংসদ নির্বাচন করার চিন্তা ছিল জানিয়ে ডিপজল বলেন, ভাবছিলেন সংসদ নির্বাচন করুম, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা নাই। আমার শরীর ভালো না, ভালো হইলে নির্বাচন করুম না, আমার জন্য দোয়া করবেন। নায়িকা পরিমণি আটকের ঘটনায় ডিপজলকে এফডিসি দেখা গিয়েছিল। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। পরিমণির সঙ্গে তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে বক্তব্য দেন। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এখন খামারি। বাস্তব জীবনে তিনি এখন পশু পাখির পরিচর্যায় ব্যস্ত। তবে বাণিজ্যিক ভিত্তিতে নয়, কেবল শখের বসে ডিপজল গড়ে তুলেছেন এই খামার বলে জানিয়েছেন। সাভারের রাজকুল বাড়িয়ায় এই বাড়িতে ঢুকলেই প্রথমে চোখে পড়বে এমন হাজার হাজার কবুতর আর পাখির মেলা। দেখে মনে হতে পারে কোনো পেশাদার পশু পাখির খামারির বাড়ি, যা কিনা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের বাড়ি। ঘুরে দেখা মেলে বিভিন্ন দেশের ও জাতের প্রায় ৭ থেকে ৮ হাজার কবুতর, পাখি, আর্মি, রানী, জুটপটি, সাপটিয়া, চিলা, খাকি সহ প্রায় ২০ জাতের কবুতর রয়েছে এখানে। দল বেঁধে থাকা এমন কবুতরের চমৎকার দৃশ্য। রয়েছে রেশার কবুতরও, যেগুলো অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। শুধু কবুতর নয়, রয়েছে বিভিন্ন দেশের ও জাতের এমন বাহারি রঙের পাখি, টিয়া, কাকাতুয়া, লরি, কাইসা পাখি, সেনেগাল, বাজিগর সহ অনেক প্রজাতির পাখি কিচিরমিচির যে কাউকে মুগ্ধ করে তুলবে। প্রায় ৩৫০ ছবিতে অভিনয় করা এই অভিনেতা জানান, শখ থেকেই তার এই খামার গড়ে তোলা, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়। সেই ছোটবেলা থেকে আমার কবুতরের খামারের শখ, আর এই শখ থেকেই কবুতরের খামার গড়ে তোলা। অনেক দামি দামি কবুতর আছে তার এই খামারে উল্লেখ করে ডিপজল আরও বলেন, ৫ লাখ টাকা দামের কবুতরও আছে প্রায় ১০০টি। এছাড়া গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু শখের বশেই পালন করেন বলেও জানান এই অভিনেতা। বাড়ির আঙিনায় চোখে পড়বে একটি বড় গরুর খামার। সেখানে বিভিন্ন জাতের গরু যেমন জার্সি, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, সিদ্ধি ও ভুট্টি, এসব খামারে দেখাশোনার জন্য রয়েছে কর্মকর্তা। অনেকেই একসাথে নানা প্রজাতির কবুতর দেখতে এখানে আসেন। অভিনেতা, প্রযোজক ও পরিচালক ডিপজলের আরও বেশ কয়েকটি গরুর খামার রয়েছে। তিনি শখের বশে করলেও জানান, কেউ চাইলে কবুতর, পাখির কিংবা গরুর খামার করে স্বাবলম্বী হতে পারবেন।